100-500 বছর তারা পড়তে পারবে, আমরা পড়তে পারবো না। এই মহর্ষি চিন্তা করলেন, ব্যাসদেব চিন্তা করলেন, ব্যাসদেব তো করুণা সাগর, চিন্তা করলেন আমি তো কিছু লিখিনি। সেই মুহূর্তে দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলো। নারায়ণ 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 করতে উপস্থিত হলো। বলে ব্যাসদেব, বেদব্যাস, আপনিও চিন্তা করছেন কেন? আপনি তো মুখ চিন্তায় ফেটে পড়ছে, এ কি? আপনি তো এত বড় একজন লেখক, এত বড় সাধক, হ্যাঁ? না 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 না, আমার কিছু বলো না, আমি লেখাবো না, সাধক না, কিচ্ছু না। আমি জীবের, ভগবান আমাকে যেই জন্য পাঠিয়েছে কলির জীবের উদ্ধারের জন্য, কলির জীবের উদ্ধারের জন্য কিছু একটা লিখিনি, আমি লিখতেই পারিনি। বললো হ্যাঁ হ্যাঁ, নারদ বলো কই দেখি তুমি কি কি লিখেছো আমাকে দাও। ওটা তো ভগবান চোখের নিমে সব পড়ে দেবে। হ্যাঁ, তখন সব দিল, সবই লিখেছো, কালী পুরাণ সব দেখলাম, কিন্তু সবই লিখেছো। কি করি এসে আসলো না ওই দিদি? ওই তো এই দুজনের কথাই বলে যাচ্ছি, যে এখন এলো না। হ্যাঁ, সেটা আগে আসেন সব দিন আপনারা। হ্যাঁ, দিয়ে বললো যে তুমি তো সবই লিখেছো, হ্যাঁ